নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান একটা দারুণ সহজ একটা রেসিপি, যেটি সন্ধে বা সকালে নাস্তা হিসেবে কিন্তু আমরা ইজিলি ব্যবহার করতে পারি। আর ঝটপটও তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে অসম্ভব সুন্দর লাগে এই আপ্পামের রেসিপি। দেখো, খুবই সফট হয় আর ইজিলি তৈরি হয়ে যায়। যেমনই ধপধপে সাদা দেখতে হয়, তেমনই কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। ভালো লাগলে এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু বানাতে চাইবেন ততটুকুই চাল নেবেন। আতপ চাল এখানে ব্যবহার করতে হবে, অন্য কোনো চাল ব্যবহার করলে চলবে না। আতপ চালটাকে আমি একটু বেছে নেব, কারণ আতপ চালের মধ্যে অনেক রকম নুড়ি বা বালিটালি থাকে, চাল থাকে। সেই জন্য আমি চালটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেব। চালটাকে ভালো করে আমি কষলে কষলে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তারপর চালটাকে ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। চালটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। যত বেশিক্ষণ রাখবেন ততই কিন্তু পেস্ট করার সময় মিহি একটা পেস্ট তৈরি হবে। দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্যে। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। দেখো, 3 থেকে 4 ঘন্টার পরে কিন্তু আমি ফিরে এসেছি। চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর ফুলেও উঠেছে। এবারে জলটাকে আমি গড়িয়ে নিয়ে চালটাকে নিয়ে নিলাম একটা মাঝারি মিক্সি বোলের মধ্যে। এবারে 1 বাটি চালের মধ্যে হাফ বাটি আমি ভাত দিয়ে দিলাম। এই ভাতটা কিন্তু বাসি ভাত নয়, এটা কিন্তু দুপুরের ভাত। আমি হাফ বাটি ভাত দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম এর সঙ্গে নারকেল। এখানে নারকেল কোকোনাট পাউডারও ব্যবহার করতে পারেন বা ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ আর অল্প একটু জল দেব। জলটা কিন্তু এককালীন দিয়ে পেস্ট করব না, পেস্ট করতে করতে জল দিয়ে লাগলে সেই মতো জল দেব। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। দেখো, ব্যাটার তৈরি করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব, তার আগে দেখো আমি আগে থেকে করে রেখেছিলাম চিনির গুঁড়ো, সেটা আমি ঢেলে নিলাম। চিনির গুঁড়ো দিলে তাড়াতাড়ি মিশে যাবে, তার জন্য আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে এটাকে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। মিষ্টিটা যে যেরকম পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন। একটু আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা মিহি পেস্ট হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, একদমই কিন্তু মিহি পেস্ট তৈরি করতে হবে, দানা দানা থাকলে কিন্তু এটাই চলবে না। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। দেখো, ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি চলে যাব গ্যাসের কাছে। এটা কিন্তু যেমনই দেখতে সুন্দর লাগে, তেমনই কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগে আর ঝটপটও তৈরি হয়ে যায়। দেখো, এবারে আমি মিশিয়ে নেওয়ার পর একটা প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছিলাম। গ্যাসটা আমি এবারে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখবো। এবারে 1 ডাবু করে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর ওপর থেকে তেল ছেটাতে থাকতে হবে। তেলটা ছেটাতে থাকলে দারুণ ফুলে যাবে। ওপর থেকে যতক্ষণ না পারফেক্ট ফুলছে ততক্ষণ কিন্তু তেল ছেটাতে থাকতে হবে। আর যখন হয়ে যাবে তখন কিন্তু তলার থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে, আর যেগুলো হবে না সেগুলো কিন্তু তলায় আটকে থাকবে। দেখো, খুবই ইজিভাবে তৈরি হয়ে গেল এই আপ্পামের রেসিপি। আর সবগুলোই একইভাবে ফুলে যাবে আর দেখতেও সুন্দর লাগে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। আর যেমনই দেখতে ভালো লাগে, তেমনই কিন্তু বানাতেও খুবই ইজি লাগে। একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখার আগে যদি কোনো বন্ধু ট্রাই করে থাকেন, সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই আপ্পামগুলো আমরা খালি মুখেও খেতে পারি বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারি, যেরকম বাদামের চাটনি বা যে কোনো রকম তরকারি দিয়েও এগুলো আমি
এগুলো আমরা সার্ভ করতে পারি। দেখো প্রত্যেকটাই কিন্তু এইরকম ফুলকো ফুলকো হয়ে যাবে, দেখতে যেমনই লাগে তেমনই কিন্তু খেতে সুন্দর লাগে। শুধুমাত্র এক হাতা করে তেলের মধ্যে দিয়ে ওপর থেকে তেল ছিটাতে থাকতে হবে, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ফুলে যাবে প্রত্যেকটাই। আর ফুলে গেলে কিন্তু যখন হয়ে যাবে তখন কিন্তু তলার থেকে অটোমেটিকলি ছেড়ে যাবে। আপ্পাম কড়াই ছাড়াই আমরা এরকম লোহার কড়াই বা এরকম ননস্টিকের কড়াইতে কিন্তু আমরা খুবই ইজিলিভাবে আপ্পাম তৈরি করে নিতে পারবো। দেখো তৈরি হয়ে গেছে আর সার্ভও আমি করে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি দেখার আগে কোনো বন্ধু বাড়িতে অবশ্যই ট্রাই করে থাকেন তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি দেখার পর যদি কোনো বন্ধু ট্রাই করেন তাহলে অবশ্যই কেমন লাগলো আপনার সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখো কতটা সফট আর ভেতরে কিন্তু জালিদার। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।